মধ্যপ্রাচ্যে কি তবে শান্তির সূর্য? চীনের হাতে যুদ্ধের চাবিকাঠি, কার জয়ে শেষ হবে এই রক্তক্ষয়ী সংঘাত? আসসালামু আলাইকুম। ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই ত্রিমুখী যুদ্ধ আজ তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে। যত সময় যাচ্ছে ধ্বংসের পরিধি ততই বাড়ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধের শেষ কোথায়? কে হবে আসল বিজয়ী? রণক্ষেত্রে কি আদৌ কোনো পক্ষ নিরঙ্কুশ জয় পাবে, নাকি পর্দার আড়ালে চলছে অন্য কোনো সমীকরণ? আজ আমরা এক চাঞ্চল্যকর ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি, যেখানে উঠে এসেছে চীনের রহস্যময় ভূমিকা এবং এক গোপন শান্তি পরিকল্পনার কথা। কেন ট্রাম্পের চীন সফর পিছিয়ে গেল, আর কেনই বা বলা হচ্ছে এই যুদ্ধের চাবিকাঠি এখন বেইজিংয়ের হাতে? আজকের ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ যুদ্ধের সমাপ্তি নিয়ে এমন বিশ্লেষণ আপনি আগে কোথাও শোনেননি। যুদ্ধের তীব্রতা বাড়লেও সৌদি আরব বা কাতারের মতো দেশগুলো এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়ায়নি। এর কারণ কি? কারণ তারা জানে ইরান 90 মিলিয়নেরও বেশি মানুষের দেশ এবং তাদের সামরিক সক্ষমতা বিশাল। 1980-র দশকের ইরান ইরাক যুদ্ধের সেই ভয়াবহ স্মৃতি এখনও আরবে অমলিন। উপসাগরীয় দেশগুলো এখন সবচেয়ে বেশি চিন্তিত ওয়াশিংটনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায়। তাদের ভয়, যুদ্ধ বড় হলে এর পুরো বোঝা তাদেরই বইতে হবে। অন্যদিকে ইসরায়েল এখন তার মনোযোগ ইরানের পাশাপাশি লেবাননের দিকেও সরিয়ে নিচ্ছে। সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলার পর থেকেই আরব দেশগুলো বুঝে গেছে যে এই যুদ্ধ কোনো সীমা মানবে না, তাই তারা এখন পর্দার আড়ালে তেহরানের সাথে আলোচনার রাস্তা খুঁজছে। এখানেই এন্ট্রি ঘটছে ড্রাগন রাষ্ট্র চীনের। আপনারা জানেন 2023 সালে ইরান ও সৌদির মধ্যে ঐতিহাসিক সমঝোতা করিয়ে দিয়েছিল বেইজিং। এখন আবারও যুদ্ধের এই চরম মুহূর্তে চীনই হয়ে উঠতে পারে একমাত্র ত্রাতা। বেইজিংয়ের সাথে ইরান, ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলোর শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ট্রাম্পের চীন সফর এপ্রিল পর্যন্ত পিছিয়ে যাওয়ার পেছনেও রয়েছে যুদ্ধের এই জটিল সমীকরণ। ওয়াশিংটন এবং বেইজিং এই দুই পরাশক্তিই চায় না বিশ্ব জ্বালানি বাজার পুরোপুরি ধ্বংস হয়ে যাক। তাই পর্দার আড়ালে এক টু ফেজ বা দুই ধাপের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, যেখানে প্রথম ধাপে বেসামরিক স্থাপনায় হামলা বন্ধ এবং দ্বিতীয় ধাপে সরাসরি যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে। এই যুদ্ধ সম্ভবত কোনো এক পক্ষের বিজয়ের মাধ্যমে শেষ হবে না, বরং এমনভাবে শেষ হবে যাতে প্রতিটি পক্ষই নিজেদের জয়ী দাবি করতে পারে। আমেরিকা এবং ইসরায়েল দাবি করবে যে তারা ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে ইরান দাবি করবে যে তারা চরম সামরিক চাপ এবং ষড়যন্ত্রের মুখেও টিকে থেকে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ইতিহাসে অনেক যুদ্ধ এভাবেই শেষ হয়েছে, যেখানে কোনো স্পষ্ট বিজয় থাকে না, বরং এক পক্ষ অন্য পক্ষকে ছাড় দিয়ে ফেস সেভিং বা সম্মান বাঁচানোর পথ খুঁজে নেয়। ওমান, কাতার এবং তুরস্কও এই প্রক্রিয়ায় চীনের সহযোগী হিসেবে কাজ করতে পারে। দর্শক, শেষ পর্যন্ত কি চীনের মধ্যস্থতা কাজে আসবে, নাকি ট্রাম্পের নতুন কোনো পরিকল্পনা যুদ্ধের আগুনকে আরও দাউ দাউ করে জ্বালিয়ে দেবে? আপনার কি মনে হয়, এই যুদ্ধে কোনো পক্ষ কি আদৌ জয়ী হতে পারবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি জনের সচেতনতায় শেয়ার করুন এবং যুদ্ধের ভেতরের সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।